আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শাকের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব বৈত্যা শাক। এই শাকটাকে অনেক জায়গায় বথুয়া শাক, বেলে শাক, ভাইতো শাক বিভিন্ন নামেই চিনে থাকে। শীতের সিজনে এই শাকটা খেতে খুবই টেস্টি হয়, আর এই শাকটা শীতের সিজনেই পাওয়া যায়। গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি শাক, আর এই শাকটা বিভিন্নভাবেই রান্না করা যায়। আজকে আমি যেভাবে এই শাকটা রান্না করেছি, এভাবে রান্না করলে খুবই মজার হয়। ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা রুটির সাথেও খাওয়া যায়। তাহলে চলুন আজকের বৈতা শাক আমি কিভাবে রান্না করেছি সেটা দেখে নেই। আমি এখানে 2 আঁটি পৈতা শাক নিয়েছি, আর এটা বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো। শাকের নরম এবং কচি অংশটাই নিয়েছি, নিচের গোড়ার দিকে শক্ত ডাঁটাটা নেইনি। এখন এই শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে আমি বৈতা শাক দিয়ে দেব। বৈতা শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই শাকের মধ্যে দিয়ে দেব শিম। আমি এখানে 1 কাপ পরিমাণ কুচি করা শিম নিয়েছি। আর দিয়ে দেব আলু এবং পেঁয়াজ কলি। এখানে 2টা নতুন আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কলি নিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে দেব কাঁচা মরিচ, আর দিয়ে দেব লবণ। ভালো করে নেড়েচেড়ে শাকের সাথে সবকিছু মিলিয়ে নেব, আর শাকটা এখন সেদ্ধ করে নেব। বৈতা শাকের সাথে শিম, আলু এবং পেঁয়াজকলি মিলিয়ে দিয়ে ভাজি করলে খুবই মজার হয়। বৈতা শাকটা বিভিন্নভাবেই ভাজি করা যায়, এক একটা ভাজির স্বাদ হয় এক এক রকম। আজকে যেভাবে ভাজি করছি, এভাবে যদি কেউ ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই মজার হয় খেতে। শাক অনেকটাই কমে গিয়েছে, আর শাক থেকে অনেকখানি পানিও বের হয়েছে। এই পানিটা টানিয়ে শুকনো করে নেব। অনেকে আছে শাকভাজিতে হলুদ ব্যবহার করে, আমি শাকভাজিতে হলুদ দেই না। কেউ যদি হলুদ ব্যবহার করতে চান, এখানে হলুদ অ্যাড করতে পারেন। সুন্দর করে নেড়েচেড়ে শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর শাকে যে পানি ছিল পানিটাও টেনে গিয়েছে। এখন এই শাকে আমি বাগার দিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন 2 টেবিল চামচ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব। চাইলে এখানে শুকনো মরিচও দেওয়া যাবে। আমি শুকনো মরিচটা আজকে দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা দিয়ে দেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজ এবং রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে সেদ্ধ করা বৈতা শাক দিয়ে দেব। শাক দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নিতে হবে। চুলার আঁচটা অল্প রেখে এখন কিছুক্ষণ ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি বৈতা শাকটা সুন্দর মতো ভেজে নিয়েছি। শাকটা একটু নরম মাখো মাখো করে ভেজে নিয়েছি, এটা ঝরঝরে করেও ভেজে নেওয়া যাবে। বৈতা শাক ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বৈতা শাক ভাজি। এই বৈতা শাকটা ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে। আজকে আমি যেভাবে এই বৈতা শাক ভাজি করেছি, এভাবে কেউ যদি ভাজিটা ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করে দেখবেন। সকলেই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের শাক ভাজি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।